যাক। হ্যালো এভরিওয়ান, তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। মিনি ব্লগে তো দেখতেই পেলে যে 10K পূরণ হয়ে গেছে আমার চ্যানেলে, তো তার জন্য আবার একবার ধন্যবাদ সবাইকে। আর ঠিক তার পরের দিন বাবা ছুটি পায়, তো বাবা বাড়িতে আসে, তো আমরা ঠিক করি যে চলো 2 দিনের জন্য তাহলে কোথাও ঘুরতে যাওয়া যাক। তারপরে হঠাৎ করে যেহেতু প্ল্যান, তো কাছে পিঠেই ঘুরতে যাব ভাবছিলাম। তো কোথায় গেলাম সেটা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো, গিয়েছিলাম মন্দারমণি। আর ঠিক কোলাঘাটটা ক্রস করতেই ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে যায় আর বৃষ্টিও শুরু হয়ে যায়। তারপরে আবার মন্দারমণি ঢোকার মুখটা করে ওয়েদারটা আবার ভালো হয়ে যায়। আর আমরা না রুম বুকিং করে আসিনি, আসলে বাবা হঠাৎ করে ছুটি পেয়েছিল, তো তাই জন্য রুমটা বুকিং করতে পারিনি। ভাবলাম যে ওখানে গিয়ে দেখেই রুম বুকিং করব। সেই মতো আমরা প্রথমেই গিয়েছিলাম বোম্বে বিচ রিসর্টে, যেখানে একটাও রুম আমরা ফাঁকা পাইনি। দেন সোনার বাংলাতেও আসি, যেটা রিসেপশনটা দেখেই আমার কেমন লাগছিল। হ্যাঁ, এটাই রিসেপশন ছিল সেই রিসর্টের বা হোটেলের, তো সেরকম ভালো লাগেনি। যাই হোক, তারপরে গিয়েছিলাম গীতাঞ্জলিতে, কিন্তু সেটা সি ফেসিং ছিল না বলে আবার ভালো লাগছিল না। তারপরে গিয়েছিলাম এই কটেজ টাইপের রিসর্টটাতে, যেটা আবার সি ফেসিং তো ছিল, বাট কটেজটা ভালো লাগছিল না, এইরকমই হচ্ছিল। তারপরে গিয়েছিলাম আইলাইট বলে রিসর্টটাতে, যেটার সুইমিং পুলও ছিল, সি ভিউও ছিল। মানে আমরা এই দুটোই চাইছিলাম যে সুইমিং পুল থাকবে আর সি ভিউ থাকবে, তো আমরা পাচ্ছিলাম না, রুম ছিল না। কাল থেকে এসে থেকে আমরা কি খুঁজছি, রুম খুঁজছি, কিন্তু এখন অবধি পাচ্ছি না। বাট মনের মতো পাচ্ছি না বলতে বলতে আমরা আসি এই স্বর্ণভূমি বিচ রিসর্টে। রিসর্টটা দেখেই তো জাস্ট মানে এত ভালো লেগে যায়, জাস্ট রুম পাওয়ার জন্য ওয়েট করছিলাম। তো বাবা ওরা কথা বলছিল আর রুমও ছিল ওখানে। চারিদিকটা ঘুরে রুম দেখে আমরা ফাইনাল করে ফেলি যে এটাতেই থাকবো। তোমরা জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর রিসর্টটা ছিল যে মারাত্মক ছিল। তো ঠিক এরকমই একটা রিসর্ট চাইছিলাম মন্দারমণিতে একদিন কাটানোর জন্য। বিভিন্ন রিসর্টের প্রাইস তো বিভিন্ন রকম হয়, সেটা তোমরা জানোই। তো রুম অনুযায়ী, ভিউ অনুযায়ী, পুরো সিস্টেম অনুযায়ী, সুইমিং পুল অল ওভার মিলিয়ে এই রিসর্টটার প্রাইস অনেকটাই কম ছিল। সেই জন্যেই মনে হলো যে না, এটা ছাড়া আর বেটার অপশন আমরা কিছু কোথাও খুঁজে পাবো না। তো এটাই আমরা ফাইনাল করে, মানে খুঁজে পাবো না ঠিক নয়, খুঁজে হয়তো পাবো। আসলে 8টা রিসর্ট আমরা প্রায় সকাল থেকে চেক করার পর 9 নম্বর ছিল আমাদের এটা। আর আমরা ঠিক যেরকমটা চাইছিলাম সেরকমটা ওভারঅল যখন পেয়ে গেছি, তখন আর বেকার কেন আর বা খুঁজবো। আর তাছাড়া 3টে প্রায় বেজেই গিয়েছিল আর সকলের প্রচুর খিদে পেয়ে গিয়েছিল। তো যাই হোক, চলো তোমাদের রুমগুলো দেখিয়ে দিই। আর এই হলো আমাদের রুম, যেটার ইন্টেরিয়রগুলো খুবই ভালো, আর তার সাথে ফলস সিলিংও ছিল। আর দেখতে রুমটা তো খুবই সুন্দর ছিল আর যথেষ্ট স্পেস ছিল রুমে। কি বলো তো, বুকিং করে আসলে না আবার এই সুবিধাটা যেহেতু থাকে না যে আমরা রুম দেখে চুজ করতে পারবো আমাদের পছন্দ হচ্ছে কিনা বা ভালো লাগছে কিনা, নইলে আমরা চেঞ্জ করে নিতে পারবো, সেটা তো সম্ভব হয় না। তাই ওখানে গিয়ে দেখে নেওয়ার একটা মজাই আলাদা। তো রুমটার ভেতরে ছিল একটা সোফা, তার সাথে এত সুন্দর একটা মিররও ছিল, আর তার সাথে একটা ছোট ফ্রিজও দিয়েছিল। আর তার ঠিক পাশেই ছিল একটা ওয়ার্ড্রপ, আর টি কিটও ছিল, কিন্তু আমাদের কিটটা এখনও দিয়ে যায়নি, যেটা দাদাদের ঘরে ছিল, আমি পরে তোমাদের দেখিয়েছি। তার সাথে একটা ইলেকট্রিক কেটল ছিল। আর এই যে ওয়ার্ড্রপটা ছোট ছিল বাট ঠিকঠাক। যাই বলো, ওভারঅল একটা দিন কাটানোর জন্য তো আমার রুমগুলো ভালোই লাক্সারিয়াস লাগলো, আর এসি তো ছিলই। আর তারপরে চলে যাই আমরা ওয়াশরুমের দিকে। ওয়াশরুমটা তো ঠিকঠাকই ছিল, আর তার সাথে ওরা গিজারও প্রোভাইড করেছিল। তারপর হোটেল থেকে কয়েকটা কিট দিয়েছিল আমাদের, বাথরুম কিটও বলতে পারো, যেখানে একটা চিরুনি দিয়েছিল, 2টো ব্রাশ দিয়েছিল, তার সাথে একটা ছোট্ট সা কোলগেট ছিল, যেটার কোনোটাই আমাদের কাজে লাগেনি যেহেতু আমরা নিয়ে গেছিলাম। তো যাই হোক, লস হয়ে গেল। তারপরে একটা সাবান দিয়েছিল ছোট, আর এটা ছিল শাওয়ার জেল, আর ওই ইয়েলো কালারেরটা ছিল শ্যাম্পু। তো এগুলো ইউজ করিনি ঠিকই, বাট দেখতে তো যথেষ্ট কিউট লাগছিল। তারপরেই ওরা আমাদের রুমে এসে টি কিটটা দিয়ে গেল, আর আমি চলে গেলাম দাদার ঘরে একটু ঘুরে আসতে। চলো, আর এইটা ছিল দাদা আর বৌদির রুম। তোমার রুম পছন্দ? অবশ্যই পছন্দ। কে পছন্দ করেছে বলো? আর হোটেলে চেক ইন করার পরই ব্যাগটা জাস্ট রেখেই আমরা সোজা চলে আসি একটু বিচ ঘুরতে। আর এই হলো সমুদ্র, আর ওই দিকের সামনেই হলো আমাদের রিসর্ট। তারাও জুম করে দেখিয়ে দিই। আর এখন তো দেখছো ভাটার কারণে জলটা অনেকটাই নেমে গেছে, কিন্তু জোয়ারের সময় প্রায় হোটেল পর্যন্ত জল উঠে যায়। তো আমরা আমাদের রুমে চলে এসেছি। এখন আমরা রেডি হব, দেন যাব স্নানে, মানে সুইমিং পুলে, আর তারপরে আমরা যাব বিচে। তো জানি না কতটা শেয়ার করতে পারবো, বাট করার চেষ্টা করবো। তারপরে আমি রেডি হয়ে গেছি সুইমিং কস্টিউম পরে। এটা কিন্তু রিসর্টই প্রোভাইড করবে, তা বলে ফ্রিতে প্রোভাইড করবে না, এটার জন্য 100 রুপিস পে করতে হবে, যেটা তোমাদের যখন তুমি চেক আউট করবে তখন ওই বিলের সাথে অ্যাড করে দেবে।
তারপরে সবাইকে রিকোয়েস্ট করার পর কেউই আর গেল না, তো আমি আর মাম্মামি ঠিক করলাম চলো এসেছি যখন একদিন খুব মজা করেই কাটাতে হবে। আর কারুর পরোয়া না করেই আমরা চলে যাই বিকেল 5টার সময় সুইমিং পুলে একটু মজা করতে। আর পুলের অ্যাম্বিয়েন্সটা তো মারাত্মক ছিল, আর তার সাথে ছিল ডিজে। ভাইব আসছে না গাইস, বিকেল 5টার সময় চান করতে নামলে এটাই হয়। প্রথম কথা, এতটা বিকেল হয়ে যাওয়ায় পুলে কেউই ছিল না, জাস্ট কয়েকটা দাদা ছিল ওই সাইডটা করে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা তো প্রচুর নাচ করছিলাম ডিজের সাথে, কিন্তু কপিরাইটের জন্য গান দিতেও পারলাম না। আবার একবার নামা যাক, এদিকে আসো। আর এই জায়গাটা ঠিক ওয়াটার পার্কের ভাইবসটা দিচ্ছিল, যেহেতু একটা সাইড ছিল অ্যাডাল্টসদের জন্য আর একটা কিডসদের জন্য। সুইমিং কস্টিউম পরে আমরা সি বিচে গিয়েছিলাম, যেটা আমার কেটে গেছে ক্লিপ থেকে। যাই হোক, বিচ থেকে ফিরেই স্নান করতে করতে সন্ধে হয়ে গিয়েছিল, তাই একবারেই রেডি হয়ে গেলাম যে একটুখানি মন্দারমণির মার্কেটটা ঘুরতে যাব আমরা সবাই মিলে। আর মা ওরা তো নিচে গিয়েছিল একটু ঘুরতে, আমি ততক্ষণ ওদের ওয়েট করতে করতে একটু চিপস খাচ্ছিলাম। আর চলো তোমাদের হোটেলের নাইট ভিউটা দেখিয়ে দিই। রাত্রেবেলার রিসর্টটা তো আরও ভালো দেখতে লাগছিল, চলো নিচে গিয়ে তোমাদেরকে ভালো করে ভিউটা দেখাই। আমার মনে হয় যেহেতু রিসর্টটার নাম স্বর্ণভূমি বিচ রিসর্ট, তাই পুরো রিসর্টটা হয়তো হলুদ কালারের আলো দিয়ে সাজানো, যাতে স্বর্ণের মতো চকচকে ভাইবসটা ওরা আনতে পারে। তো যাই হোক, আর এইটা ছিল পুলের নাইট ভিউ। অসাধারণ লাইটিংয়ের সাথে পুলটার নাইট ভিউটা তো ভীষণ ভালো লাগছিল। আর তোমরা তো দেখতেই পেলে পুলটাকে এনজয় করার জন্য এখনও কিছু মানুষ স্নান করে যাচ্ছে। আর আমিও ভাবছিলাম কাশ আমি এদের সাথে নাইটে স্নান করতে পারতাম। তো যাই হোক, এখানে দাদা বৌদির খুনছুটি আবার শুরু। যেহেতু দাদা একটু হেভি, তো বৌদিকে কিছুতেই নামাতে পারছিল না নিচে। আর তারপরে হঠাৎ করে ইচ্ছা হলো এই বিশাল ডানাওয়ালা একটা পরীর কাছে গিয়ে ফটো তোলার, যাতে আমারও বেশ এত বড় একটা ডানা থাকতো আর আমি উড়ে যেতে পারতাম। তো আমার এই পাগলের কথায় কিছু মনে করো না তোমরা। তারপরে আমরা চলে গেলাম মন্দারমণির মার্কেটে। মার্কেটটা মোটামুটি ছিল, খুব একটা ছোটও নয় আবার খুব একটা বড়ও নয়। জিনিস বলতে সেরকম কিছুই পাওয়া যাচ্ছিল না, জাস্ট কাঠের কয়েকটা জিনিস আর বাচ্চাদের খেলনাই বেশিরভাগ পাওয়া যাচ্ছিল। আর সেখানে কেনাকাটা বলতে কিছুই করিনি। তারপরে আমরা ওখানে একটা অরুণ আইসক্রিম ট্রাই করেছিলাম, তার সাথে এই চিংড়ি ফ্রাইগুলো ট্রাই করেছিলাম, এটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল। তার সাথে এই কাঁকড়ার ঝালটাও বা আমি জানি না কি বলে এটাকে, এটা ট্রাই করেছিলাম। লাস্টে খেয়ে নিয়েছিলাম একটু গোলা। আর তারপরে এসে বাড়িতে সবাই এই রুফটপই বলতে পারো এখানে ডিনারটা সারি। আসলে সমুদ্রের দিক থেকে এত সুন্দর হাওয়া আসছিল, ভাবলাম যে এসিতে আর খাওয়া দাওয়া করে লাভ নেই, চলো বাইরে গিয়ে সবাই মিলে রুফটপে ডিনারটা এনজয় করা যাক। তো ডিনার শেষে সোজা একটা ঘুম দিয়ে এটা ছিল তার পরের দিনের সকাল। তো ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। আর এই রিসর্টের সব রকম ডিটেলস থাকবে ডেসক্রিপশনে, তো তোমরা চেক করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।